বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার আপু ভাই বোন। দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে আসছিলাম, আমার আম্মুর বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে। তো আম্মুর চুলায় আমি আজকে রান্না করতেছি। এখানে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি ভালো করে। আজকে মানে কাটা পেঁয়াজ ছাড়া বাটা পেঁয়াজ দিয়ে আজকে গরু মাংস ভুনা করব। গরু মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন সব মশলা দেওয়া আছে, হলুদ মরিচ পাঁচফোড়ন সব কিছু, গরম মশলা পাউডার সব কিছু এ টু জেড এখানে আছে। তো আমি রান্না করবো এই মশলাগুলো দিয়ে। ভালো করে মশলাটা টানিয়ে নিয়ে তারপরে আমি মশলা দিয়ে গরু মাংসটা কষাবো। আপনারা দেখতে থাকেন। এখন আমি পাউডার মশলাটা দিয়ে দিচ্ছি, দেখতে থাকেন আপনারা। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি মশলাটাকে আরও বেশি করে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে মশলাটাকে কষিয়ে নিব অনেকক্ষণ। তারপরে গরু মাংস দিয়ে আমি অনেকক্ষণ কষিয়ে নিব। এখানে কিন্তু গরম মশলা পাউডার আছে, আমরা সবসময় গরম মশলা পাউডারটা খাই। আমরা নিজের হাতে করা গরম মশলা পাউডার সব কিছু জয়ফল জয়ত্রী দিয়ে সবসময় এগুলো খাই। এই জন্য আস্ত কোনো গরম মশলা দিতে হয় না। তারপরে আমি একটু দারচিনি দিয়ে দিছি। মাটির চুলার রান্নাটাই হচ্ছে অসাধারণ খেতে। দেখতে পাচ্ছেন মশলা থেকে ভালো করে ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিছে। এই পর্যায়ে আমি এখানে গরু মাংসটা অ্যাড করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। গরু মাংসটাকে ভালো করে কষিয়ে পরে কষিয়ে রান্না করব। অনেকক্ষণ কষাবো এটা। যত বেশি কষাবো তত বেশি স্বাদ হবে। আপনারা দেখতে থাকেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সবার কাছে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।